হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল যার নাম সায়েন্স গুরু স্যার অলোক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1 এবং পেপার 2 এর ম্যাথমেটিক্সের পেডাগজি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তার আনসার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি যে পেডাগজি হলো এমন একটি সাবজেক্ট, এমন একটি টপিকস যে টপিকসটির বিস্তার অনেক বেশি। তো শুধুমাত্র যে 30টি বা 40টি এমসিকিউ পড়ে তার থেকেই আমরা কমন পেয়ে যাব এরকম ভাবাটা মোটেই উচিত হবে না। এবং তার জন্য আমাদের যা করতে হবে, পেডাগজির জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস বা অথবা কনসেপ্ট, ওই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। যদি ওই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে আমাদের, তাহলে ওই কনসেপ্টের উপর বেস করে যতগুলো এমসিকিউ আসুক না কেন আপনারা খুব সহজেই আনসার করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি ওই কনসেপ্ট বেসিস আলোচনা করার চেষ্টা করব। আমি যে এমসিকিউগুলো নিয়ে এসেছি সেগুলোই ওই কনসেপ্ট বেসিসই হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার স্ক্রিনের মধ্যে যে এমসিকিউটি দেওয়া আছে সেটি হলো a child can perform all the four mathematical operations, that is addition, subtraction, multiplication and division on whole numbers, fractions and decimals. Then it shows that the learner is at which stage? Factoring stage, non-factoring stage, partitioning stage or operating stage. যেহেতু আমাদের এখানে দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে child can perform all the four mathematical operations, that is addition, multiplication, subtraction and division on whole numbers, fractions and decimals, so that the learner will be at operating stage. So the correct answer will be option number D, operating stage. Next, আরেকটি ইম্পর্টেন্ট এমসিকিউ আপনারা দেখতে পাবেন যে dyscalculia is associated with writing disability, reading disability or number and calculation disability, or option number D, visual spatial disability. So এখানে ক্যালকুলিয়া শব্দটি এসেছে ক্যালকুলেশন থেকে, অর্থাৎ কারেক্ট আনসারটি হবে নাম্বার এন্ড ক্যালকুলেশন ডিসেবিলিটি। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, নাম্বার এন্ড ক্যালকুলেশন ডিসেবিলিটি। Dyscalculia is associated with number and calculation disability. তারপর question number 4, in teaching mathematics using inductive method, option দেওয়া আছে option number A, formula of simple interest can be formulated, option number B, knowledge of primary numbers can be given, formula of algebra can be established, or all of these. In teaching mathematics using inductive method ম্যাথমেটিক্স টিচিং এর জন্য কোন প্রসেসটি কার্যকরী হবে? তাহলে এখানে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। ইন্ডাকটিভ মেথডে ম্যাথমেটিক্স টিচিং এর জন্য যেমন ফর্মুলা অফ সিম্পল ইন্টারেস্ট ক্যান বি ফর্মুলেটেড, একইভাবে নলেজ অফ প্রাইমারি নাম্বারস ক্যান বি গিভেন, সেম ওয়ে ফর্মুলা অফ অ্যালজেব্রা ক্যান বি এস্টাবলিশড। সো অল দিস অপশনস আর কারেক্ট, so that the correct answer will be option number D. Next, question number 5, which of the following methods promote rote learning? নিচের অপশনগুলোর মধ্যে which of the following method promote rote learning? Deductive method, analysis method, problem solving method or synthesis method? তো এখানে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ, ডিডাকটিভ মেথড। নিচে যে মেথডগুলো দেওয়া আছে তার মধ্যে রুট লার্নিং কে প্রমোট করে ডিডাকটিভ মেথড। তারপর নেক্সট আরেকটি কোয়েশ্চেন এমসিকিউ আপনারা দেখতে পাচ্ছেন, which of the following shows the development of mathematical thinking? নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনগুলো ডেভেলপমেন্ট অফ ম্যাথমেটিক্যাল থিংকিং? অপশন দেওয়া আছে when children enjoy mathematics, linking it with their experiences of daily life, or enthusiastically participate in mathematical debate, or logical prove their points, or option number D, all of the above. নিচের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি প্রদর্শন করে ডেভেলপমেন্ট অফ ম্যাথমেটিক্যাল থিংকিং?
গাণিতিক চিন্তাধারার বিষয়গুলিকে ডেভেলপ মানে প্রমোট করে অথবা শো করে নিচের কোন অপশনগুলি। তো এখানে দেখা যাচ্ছে অপশন নাম্বার এ আছে when a children enjoy mathematics linking it with their experiences of daily life, correct। তারপর অপশন নাম্বার বি enthusiastically participate in mathematical debate, এটাও কারেক্ট। লজিক্যাল প্রুভ देयर পয়েন্টস, এটাও কারেক্ট। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, in mathematics approximation and optimization are skills of prediction, skills of positional analysis, skills of abstractness or skills of analogy। তো 9 question number 9 এ দেওয়া আছে in mathematics approximation and optimization are, approximation এবং optimization সেগুলো কোন বিষয়কে প্রদর্শন করে। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ, স্কিলস অফ প্রেডিকশন। অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেট করা অথবা অপটিমাইজ করা, এগুলো আসলে স্কিলস অফ প্রেডিকশন, প্রেডিকশনকে শো করে। নেক্সট, to understand the concept of decimal the children should have the pre-knowledge of addition, subtraction, division and place value। তো এখানে দেখতে হবে কি decimal, to understand the concept of decimal কনসেপ্টটাকে বোঝার জন্য স্টুডেন্ট শুড হ্যাভ দ্য প্রি নলেজ অফ প্লেস ভ্যালু। যদি স্টুডেন্ট প্লেস ভ্যালু সম্বন্ধে, যদি স্টুডেন্টের প্লেস ভ্যালু সম্বন্ধে আইডিয়া থাকে, ভালো নলেজ থাকে, তাহলে কনসেপ্ট অফ ডেসিমেলটাও তার কাছে ক্লিয়ার থাকবে। তারপর which of the following sets are problem solving strategies in mathematics? নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে which of the following stages are problem solving strategies in mathematics? অপশন দেওয়া আছে drawing, working back, rote learning, reasoning using variable, look for a pattern, then option number C memorization, guess and test drawing, option number D trial error drawing and memorization। তো এখানে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, reasoning using variables and look for a pattern। problem solving strategies in mathematics এ যে সেটস গুলো আছে which of the following are sets of problem solving strategies in mathematics, সেগুলো হলো reasoning using variables and look for a pattern। তারপর Van Hoyle's levels refers to stages in the development of, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। Van Hoyle's levels refers to stages in the development of place value, geometrical thinking, fractions or number concept। তো এখানে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে geometrical thinking। Van Hoyle's levels refers to the stages in geometrical thinking, জ্যামিতিক চিন্তাধারা। তারপর which one of the following happenings in the classroom is an activity? নিচে যে কয়েকটি দেওয়া আছে অপশন, এর মধ্যে কোনটি অ্যাক্টিভিটি হিসেবে, ক্লাসরুম অ্যাক্টিভিটি হিসেবে ধরা হয়? টিচার এক্সপ্লেইনিং হাউ টু ডু সামস, চিলড্রেন রিঅ্যাক্টিং counting in form of rhymes, children copying from the blackboard or children engages in exploration। তো অপশন অনুযায়ী আমরা খুব সহজেই বলতে পারি যে children engages in exploration, এটা হলো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। children engages themselves in exploration। Next question, on asking a child what is area, he or she answered length into breadth. What can you say about the child's understanding about the concepts of area? যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় যে এরিয়া বলতে কি বুঝো, তাহলে স্টুডেন্ট যদি আনসার দেয় if he or she answered length into breadth, then what can you say about the child's understanding about the concept of area? Option দেওয়া আছে the child has no idea about the concept to area, option number B the child used the area of rectangle
as general area of any closed shape, or the child is right in saying the area is length into breadth, or the child is confused between the concept of areas and perimeter. তো যেহেতু স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ এরিয়া, কমন কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ এরিয়া, এন্ড হি অর শি আনসার্ড লেংথ ইনটু ব্রেডথ। লেংথ ইনটু ব্রেডথ আমরা জানি কি এটি হলো রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, দ্য চাইল্ড ইউজ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যাজ জেনারেল আইডিয়া অফ এনি ক্লোজ শেপ। স্টুডেন্টের ক্ষেত্রে এরকম ছিল যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বলতেই যে কোনো ধরনের ক্লোজ শেপের এরিয়াকে বোঝায়, তার জন্যই হোয়াট ইজ এরিয়া বলতে লেংথ ইনটু ব্রেডথ আনসারটি দিয়েছিল। Next, which of the following statements is true in the context of teaching measurements to primary class students? Primary class students এর জন্য নিচের কোন মেথডটি কনটেক্সটে কারেক্ট in case of teaching measurement? Context of teaching measurements. Option দেওয়া আছে standard measures should be followed by non-standard measures. Non-standard measures should be followed by standard measures, or only standard measures should be used, or only non-standard measure should not be used. তো এখানে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে non-standard measures should be followed by standard measure. প্রথমে স্ট্যান্ডার্ড মেশার নিয়ে আলোচনা করতে হবে, স্ট্যান্ডার্ড মেশারগুলো ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার পর তারপরেই নন স্ট্যান্ডার্ড মেশারস এর দিকে যেতে হবে। তার মানে নন স্ট্যান্ডার্ড মেশার শুড বি ফলোড বাই স্ট্যান্ডার্ড মেশার। তারপর which of the following is an essential prerequisite to understand multiplication of a two-digit number by a one-digit or a two-digit number? Option দেওয়া আছে commutative property of addition, or commutative property of multiplication, or multiplication as distribution over addition, or multiplication as inverse of division. Question ছিল which of the following is an essential for prerequisite to understand multiplication of a two-digit number by a one-digit or a two-digit number? তো অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, multiplication as distribution over addition. Next, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, which of the following is best suited for comparison of sizes, that is areas of two or more two-dimensional objects? দুইটা বা তার বেশি টু ডাইমেনশনাল অবজেক্টস এর এরিয়াস বোঝানোর জন্য নিচের কোন অপশনগুলি সবচেয়ে বেস্ট হবে? অপশন নাম্বার এ দেওয়া আছে using non-standard units, option number B estimation, option number C observation, and option number D supervision. তাহলে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অবজারভেশন। অবজেক্টগুলোকে অবজার্ভ করার পরে ওই অবজেক্টগুলোর আমরা এরিয়া সম্বন্ধে আইডিয়া পেতে পারি। Next, which of the following represents the correct sequence of development of geometrical understanding? Geometrical understanding এর জন্য নিচের অপশনগুলোর মধ্যে কোনটি হলো কারেক্ট সিকোয়েন্স? অপশন নাম্বার এ তে যে সিকোয়েন্স দেওয়া আছে সেটি হলো ভিজুয়ালাইজেশন, প্রথমে ভিজুয়ালাইজেশন, তারপর ফর্মাল ডিডাকশন, দেন অ্যানালাইসিস, দেন ইনফর্মাল ডিডাকশন। অপশন নাম্বার বি তে দেওয়া আছে ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, ইনফর্মাল ডিডাকশন, দেন ফর্মাল ডিডাকশন। অপশন নাম্বার সি তে দেওয়া আছে ফর্মাল ডিডাকশন, ইনফর্মাল ডিডাকশন, ভিজুয়ালাইজেশন, দেন অ্যানালাইসিস। and option number D তে দেওয়া আছে visualization, analysis, formal deduction and informal deduction. তো geometrical understanding, geometrical concept development এর জন্য যে সিকোয়েন্সটি কারেক্ট হবে সেটি হলো অপশন নাম্বার ডি। প্রথমে ভিজুয়ালাইজেশন, তারপর অ্যানালিসিস, প্রথমে দেখতে হবে, তারপর অ্যানালাইসিস করতে হবে এটাকে, তারপর ফর্মাল ডিডাকশন, দেন ইনফর্মাল ডিডাকশন। তাহলে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। নেক্সট, which of the following is prerequisite to understand the decimal representation?
ডেসিমেল রিপ্রেজেন্টেশনের জন্য কোনটি প্রিরিকুইসাইট আগে থেকে জানা থাকতে হবে? সেটি হলো প্রিরিকুইসাইট মানে আগে থেকে সেই বিষয়ে নলেজ থাকতে হবে। সে অপশন দেওয়া আছে এডিশন, সাবট্রাকশন, প্লেস ভ্যালু, মাল্টিপ্লিকেশন। এর আগেও আমরা একটা এই ধরনের কোয়েশ্চেন পেয়েছিলাম। তো ডেসিমেল রিপ্রেজেন্টেশনের জন্য সবসময় মনে রাখতে হবে, ডেসিমেল রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের প্লেস ভ্যালুর সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, প্লেস ভ্যালু। নেক্সট, the four fundamental operations in mathematics are, ম্যাথমেটিক্স এর মধ্যে চারটি যে ফান্ডামেন্টাল অপারেশনস সেগুলো কি কি? অপশন দেওয়া আছে এডিশন, ডিভিশন, ফাইন্ডিং পেরিমিটার এন্ড এরিয়া। অপশন নাম্বার বি, ক্যালকুলেশন, কম্পিউটেশন, দেন কনস্ট্রাকশন এন্ড ফর্মিং ইকুয়েশন। অপশন নাম্বার সি, addition, multiplication, converting fractions into decimals and constructions of regular shapes. And option number D তে দেওয়া আছে addition, subtraction, multiplication and division. তাহলে অপশনগুলো দেখেই আমরা পরিষ্কার বলতে পারি যে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। ম্যাথমেটিক্সের যে চারটি বেসিক ফান্ডামেন্টাল অপারেশনস সেগুলো হলো addition, subtraction, multiplication and division. তারপর if a learner having problem with numbers and calculations, then he or she may be having disability known as dysgraphia, dyscalculia, visualizing solid shapes, visual spatial organization in disability and dyslexia. তো আগে বলেছিলাম যে নাম্বারস এন্ড ক্যালকুলেশন নিয়ে যদি কোনো সমস্যা হয়, নাম্বারস এন্ড ক্যালকুলেশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সেই ধরনের ডিসেবিলিটিকে বলা হয় ডিসক্যালকুলিয়া। তাহলে অপশন যে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, ডিসক্যালকুলিয়া। তারপর নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো if a learner is able to perform the basic operations on whole numbers, fractions and decimal numbers, the learner is at partitioning phase, factoring phase, operating phase or quantifying phase. যদি একজন লার্নার, একজন স্টুডেন্ট is able to perform the basic operations on whole numbers, fractions and decimal numbers. বেসিক অপারেশনস মানে কি? যে চারটি অপারেশন বলছিলাম যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, এই চারটি বেসিক অপারেশন সংক্রান্ত on whole numbers, fractions and decimal numbers, then the learner is at factoring phase. Correct answer will be option number B, the learner is at factoring phase. Next, Akanksha wants to become a good mathematics teacher. To be a good mathematics teacher, she must have ability to solve the problems in no time, good communicative skills and the knowledge of close-ended questions, conceptual knowledge, understanding and ability to relate the content of mathematics with real life, or good knowledge of number system and algebra and geometry. তো যে কোনো একজন ভালো ম্যাথমেটিক্স টিচারের জন্য নিচের কোন গুণগুলি থাকা আবশ্যক? এখানে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, কনসেপচুয়াল নলেজ, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ের উপর কনসেপচুয়াল নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাবিলিটি টু রিলেট দ্য কন্টেন্ট অফ ম্যাথমেটিক্স উইথ রিয়েল লাইফ। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। নেক্সট, a child who is able to perform all numbers of operations and is able to explain the concept of fraction is at quantifying phase, partition phase, operational phase or emergent phase. এখানে যদি কোনো শিশু able to perform all number of operations and is able to explain the concept of fraction is at operational stage. তাহলে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপারেশনাল ফেজ। Next, to be a good mathematician, one must be able to memorize most of the formula or solve the problems in no time, or understand, apply and make connections across the concepts, or master the techniques of answering the questions. এখানে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, understand, apply and make connections across the concepts.
নেক্সট এবং লাস্ট সর্বশেষ যে প্রশ্নটি আপনাদের কাছে আছে সেটি হলো প্রবলেম সলভিং অ্যাজ এ স্ট্র্যাটেজি অফ ডুইং ম্যাথমেটিক্স ইনভলভস অপশন দেওয়া আছে এক্সটেন্সিভ প্র্যাকটিস, ইউজিং ক্লুজ টু অ্যারাইভ এট এ সলিউশন, অর অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ, অর এস্টিমেশন। তো এখানে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ। Problem solving as a strategy of doing mathematics involves activity based approach. Correct answer টি হবে অপশন নাম্বার সি, activity based approach. তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে এবং ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।